বৃষ্টির দিনে বা কুয়াশা ঢাকার সকালে এমন ভুনা খিচুড়ি থাকলে আর কোনো কথাই নেই। তো স্পেশাল খাবার হিসাবে এটা একদম পারফেক্ট। তো আজকে আমি এই ভুনা খিচুড়িটা তোমাদের সাথে শেয়ার করব। হাই গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো গাইস, আজকে আমি ভুনা খিচুড়ি রান্না করব। তার জন্য কিন্তু এখানে আমি মুগ ডালটাকে ভেজে নিচ্ছি। আর এই মুগ ডালটাকে হালকা করে ভেজে নিতে হবে। আর ভুনা খিচুড়ি মানেই তো ডাল। তো ডালটাকে আমি ভালোভাবে ভেজে নেব, দেখো। তো ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ একটি লাইক আর একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো ডালটা ভাজা হয়ে গেলে এখানে আমি খিচুড়িটা রান্না বসাবো। তার জন্য কিন্তু তেল দিয়ে দিছি, আর তেলের মধ্যে দিয়ে দিছি তেজপাতা। তো তেলের মধ্যে তেজপাতাটা দেওয়ার পরে কিন্তু হালকা একটু ভেজে নিছি। নেওয়ার পরে কিন্তু এইখানে আমি অ্যাড করে দিছি পেঁয়াজ কুচি। আর এই পেঁয়াজটাকে একটু হালকা করে ভেজে নেব, আর কি একটু সফট হয়ে যাওয়ার পরেই কিন্তু এখানে আমি অ্যাড করে দেব আদা রসুনের পেস্ট। আর এই আদা রসুনের পেস্টটাকে একটু ভেজে নিতে হবে, যেহেতু সবসময় ফ্রিজে থাকে। আর আদা রসুনের বাড়তি একটা কাঁচা গন্ধ আসে, তো সেটা আর আসবে না। তো দেখো, আমি কিন্তু অনবরত নেড়ে চেড়ে তারপরে কিন্তু আদা রসুনের পেস্টটাকে ভালোভাবে ভেজে নিয়ে এখানে আমি মশলা কষানোর জন্য পানি অ্যাড করে দিছি। তো এখানে আমি নিত্য প্রয়োজনের যে মশলাটা রেগুলার ব্যবহার করা হয় সেই মশলাটা দিয়ে দিছি। আর সাথে কিন্তু স্বাদ মতো লবণটাও অ্যাড করে দিচ্ছি, আর হচ্ছে কাঁচামরিচটাও অ্যাড করে দিচ্ছি। তো ভালোভাবে কিন্তু মশলাটাকে আমি ভেজে নিছি। দেখো, একেবারেই ভাজা ভাজা হয়ে গেছে মশলাটা। তো মশলাটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে এখানে আমি অ্যাড করে দিছি যে মুগ ডালটাকে ভেজে রাখছিলাম। তো সেই ডালটা কিন্তু এখানে দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। আর ডালটাকে আগে থেকে কষিয়ে নিলে এই ডালের একটা বাড়তি স্মেল আসে, সেটা আর আসবে না। আর এখানে কিন্তু চালটা মুসুরির ডাল দিয়ে আমি আগে থেকেই ধুয়ে ফ্রেশ করে রাখছিলাম। তো সেটা কিন্তু সম্পূর্ণ এখানে দিয়ে দিছি। আর দেওয়ার পরে কিন্তু আমি চালটাকে একেবারে ভালোভাবে নেড়ে চেড়ে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেব। তো দেখো, তো ভালোভাবে নেড়ে চেড়ে তারপরে কিন্তু মশলার সাথে মিশিয়ে নিতে হবে। আর মিশিয়ে নেওয়ার পরেই কিন্তু এখানে আমি পানি অ্যাড করে দেব। আর গরম পানি আগে থেকেই আমি গরম পানি করে রাখছিলাম, সেটা এখানে অ্যাড করে দিছি। তো দেওয়ার পরে কিন্তু ঢাকা দিয়ে দিব। দেওয়ার পরে কিন্তু এখানে আমি ভর্তা করব, তার জন্য কিন্তু কালিজিরাটাকে ভেজে নিচ্ছি। আর এখানে হচ্ছে ধনেপাতা ভর্তা করব, তার জন্য কিন্তু এখানে আমি কিছু সিম দিয়ে দিছি। তো সিম কাঁচামরিচ সবগুলোকে সিদ্ধ করে নেব ভালো করে। আর এখানে কিন্তু আমি চালটাকে উল্টিয়ে দেব, তার জন্য কিন্তু এখানে আমি চালটাকে ভালোভাবে উল্টিয়ে দিচ্ছি যাতে কাঁচা না থেকে যায়। তো উল্টিয়ে পাল্টিয়ে বারবার তারপরে কিন্তু এই খিচুড়িটাকে রান্না করে নেব। আর তোমরা যদি চাও খিচুড়িটাকে একটু লেটকা টাইপের করতে, তাহলে কিন্তু পানিটা একটু বাড়তি দিবে। আর যদি ঝরঝরা করতে চাও তাহলে কিন্তু এইভাবে পানিটা মেপে দিবে। তো দেখো, খিচুড়িটা কিন্তু একেবারেই ঝরঝরা হয়ে গেছে। আর আমি আরেকটু উল্টিয়ে পাল্টিয়ে তারপরে কিন্তু ধনেপাতা কুচিটা অ্যাড করে দেব। দেওয়ার পরে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে তারপরে কিন্তু আবারও আমি উল্টিয়ে দেব, যাতে যদি কাঁচা থেকে থাকে সেটা যাতে একেবারেই ফুটে যায়। তো বারবার উল্টিয়ে পাল্টিয়ে দিলে চালটা কিন্তু এমনিও ফুটে যায়। তো আমি বারবার এইভাবে করে তারপরে কিন্তু এই খিচুড়িটাকে নেড়ে চেড়ে দিছি, যার জন্য চালটা অনেকটা ফুটে গেছে। আর খিচুড়িটা কিন্তু একেবারেই রান্না করা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। তো আমি এমনিতেও কিন্তু একটু বারবার নেড়ে চেড়ে দিচ্ছি। তো একেবারেই কিন্তু ঝরঝরা একটা খিচুড়ি হয়েছে। তোমরা যদি লেটকা করতে চাও তাহলে করতে পারো। আর এখানে আমি 2 রকমের ভর্তা রেডি করে রাখছি। তো শিলপাটায় করে রাখছি আমি, তোমরা চাইলে ব্লেন্ড ব্যবহার করতে পারো। আর এখানে আমি ডিম ভুনা করব খিচুড়ির সাথে খাওয়ার জন্য। আর ভুনা খিচুড়িতে কিন্তু সবচাইতে বেশি ভালো লাগে এই ডিম ভুনা। তো তার জন্য ডিমগুলো ভেজে নিছি। আর এখানে ডিমটা ভুনা করব, তার জন্য কিন্তু এখানে আমি দিয়ে দিছি তেল আর হচ্ছে পেঁয়াজ।
আর এই পেঁয়াজটাকে ভালোভাবে সফট করে ভেজে নেব আমি। তো একটু নাড়াচাড়া করে তারপরে কিন্তু পেঁয়াজটাকে একেবারেই বেরেস্তার মতো করে ভেজে নিচ্ছি। তো ভেজে নেওয়ার পরে কিন্তু এখানে আমি অ্যাড করে দেব আদা রসুনের পেস্ট। আর এই আদা রসুনের পেস্টটাকে ভালোভাবে ভেজে নেব। তো ভালোভাবে ভেজে নেওয়ার পরে কিন্তু এখানে আমি অ্যাড করে দিচ্ছি মশলা কষানোর জন্য পানি। আর এখানে আমি সম্পূর্ণ মশলাটা অ্যাড করে দিচ্ছি। দেওয়ার পরে কিন্তু এই মশলাটাকে ভালোভাবে ভাজা ভাজা করে নিব। আর যেহেতু ভুনা করব তার জন্য কিন্তু ভালোভাবে ভাজা ভাজা করে দেখো একেবারেই কিন্তু পানিটা শুকে গেছে। তো এই পর্যায়ে এসে এখানে আমি অ্যাড করে দেব যে ডিমটাকে ভেজে রাখছিলাম। তো সেই ডিমটা কিন্তু এখানে আমি অ্যাড করে দেব আর একটু নেড়ে চেড়ে তারপরে কিন্তু এখানে আমি একটু পানি অ্যাড করে দেব। তো দেখো, তো ভালোভাবে কিন্তু নেড়ে চেড়ে ডিমটাকে একেবারে মশলার সাথে মাখা মাখা করে এখানে আমি সামান্য একটু পানি অ্যাড করে দিচ্ছি। আর পানিটা অ্যাড করার পরে কিন্তু নেড়ে চেড়ে তারপরে কিন্তু ডিমটাকে ভালোভাবে মিশিয়ে আমি আরেকটু রান্না করে নেব। যেহেতু এখানে আমি পানি অ্যাড করছি, তো দেখো একেবারেই কিন্তু তেল ছেড়ে দিছে, তার মানে ডিমটা ভুনা করা হয়ে গেছে। আর এখানে আমি অ্যাড করে দিছি জিরার গুঁড়া, ভাজা জিরার গুঁড়া। তো জিরার গুঁড়াটা দেওয়ার পরে কিন্তু আমি এখন পরিবেশন করে নেব। তো দেখো খুব সহজেই কিন্তু এমন ঠান্ডা ঠান্ডা ওয়েদারের মধ্যে এই খিচুড়িটা খেতে খুবই ভালো লাগে। আর এখন যেহেতু খুব ভালো একটা ঠান্ডাই পড়ছে, মানে অনেকটাই ঠান্ডা পড়ছে, তো এমন ঠান্ডায় কিন্তু এই খিচুড়িটা খেতে মন্দ হয় না। তো তোমরাও কিন্তু বাসায় ট্রাই করতে পারো এই খিচুড়িটা। তো যে যেমন করে এই খিচুড়িটা খাও তেমন করে রান্না করতে পারো, ঝরঝরা বা একটু লেটকা টাইপের বা একেবারেই পাতলা, যে যেমন খাও তেমনই করতে পারো। তো আজকের রেসিপিটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তো অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের মাঝে আবার চলে আসব। আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফেজ।